যেটা হবে দুনিয়ার একজন ছোট জান্নাতি তাকে যে জান্নাতটা দেয়, ছোট জান্নাতটা হবে দুনিয়া 10 গুণ। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি ছোট জান্নাতে রেখেছিলেন? না, বলেন না। না, ছোট জান্নাতে রেখেছিলেন না, সবথেকে বড় জান্নাতে রেখেছিলেন। তাহলে সেই জান্নাতটা কত বড় হবে? এই বিশাল জান্নাত, জান্নাতের ডেকোরেশন, জান্নাতের সাজসজ্জা, জান্নাতের সৌন্দর্য, এগুলোতে একা একা আদম আলাইহিস সালাম একা। কিন্তু বাড়ি যত বড়ই হোক, একা বসবাস করা যায় না, একা থাকা যায় না, সাথী সঙ্গী ছাড়া চলা যায় না। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, আল্লাহ আমি একা থাকতে পারি না, আমাকে একটু সাথী সঙ্গীর ব্যবস্থা করে দেন। আমাদের আদি পিতা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন সাথী বা সঙ্গী। এখন আল্লাহ ভালো জানেন সঙ্গী লাগবে না সঙ্গিনী লাগবে, এটা ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছেন। ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে জেগে তাকিয়ে দেখেন পায়ের কাছে একজন মহিলা বসে আছে, লম্বা লম্বা চুলওয়ালি, দেখতে সব থেকে সুন্দরী, রমণী, রূপসী। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে যত সুন্দর করে মহিলাদেরকে বানিয়েছে, সমস্ত মহিলাদের সৌন্দর্য যদি এক পাল্লায় না হয়, আর আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য যদি আরেক পাল্লায় না হয়, সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানিয়েছিলেন আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা এভাবে বানায় রাখলেন। আদম আলাইহিস সালাম উঠে দেখলেন দেখতে সুন্দরী, লম্বা লম্বা চুলওয়ালি, কথা বললে আকর্ষণ, কণ্ঠের মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে। উঠেই জিজ্ঞাসা করলেন, মান আনতি, আপনি কে? আপনি কে? হাওয়া আলাইহিস সালাম উত্তর দেন, আমার নাম হাওয়া। আদম আলাইহিস সালাম বলেন, আপনি কে আমায় করেন? বলে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আপনার সাথে থাকার জন্য। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আপনার সাথে থাকার জন্য। নবীজি বলেন, হাওয়া আলাইহিস সালামকে কেমন করে বানিয়েছেন? খুলিকাত মিন জিরাইন আ'ওয়াজি। নবী বলেন, পাঁজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। অর্থাৎ পৃথিবীর যত মহিলা আছে, ওই যেহেতু একজনকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, তার মানে সবাইকেই ওর প্রতিনিধি করে 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 করেই বানানো হয়েছে। মূল কথা, আদম আলাইহিস সালাম একা। বলেন, আদম আলাইহিস সালাম একা। তার একাকিত্ব কাটানোর জন্য আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করলেন? হাওয়া আলাইহিস সালামকে। এবার আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা উদ্দেশ্য বলছেন, কেন বানাইলেন? লিতাসকুনু ইলাইহা, তার কাছে এসে যেন তোমরা প্রশান্তি পাও। কি পাও? বলেন না, কি পাও? তার মানে মহিলাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন এজন্য তার কাছে পুরুষ গেলেই প্রশান্তি। বলেন, যেমন একজন সন্তানের কথা যদি চিন্তা করেন, বাবাও আদর করেন, মাও আদর করে, কিন্তু সন্তান প্রশান্তি পায় কার করে গেলে? মায়ের করে গেলে। মাশাআল্লাহ, বুঝতেছেন? সন্তান প্রশান্তি পায় কার করে গেলে? দেখবেন রাতের বেলা কান্না করতেছে, অধিকাংশ ক্ষেত্রে এটা হয় বাবা কোলে নিয়ে হাঁটতেছে, কান্না বন্ধ হয় না, বাবা অধৈর্য হয়ে গেছে বা পেশাব করে দিছে, বাবা অধৈর্য হয়ে গেছে, মা বুকে নিল, পিঠের উপরে দু চারটা আস্তে আস্তে করে থাপ্পড় দিল, দেখেন অল্প করে মধ্যে বাচ্চা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ তাআলা বাবাও বানিয়েছেন, মাও বানিয়েছেন, কিন্তু সন্তান বেশি প্রশান্তি পায় মায়ের কাছে। কি কথা বলেন? আপনাদের যাদের ঘরে ভাই আছে, বোন আছে, আমার নিজের আপন বোন নাই,
এই জন্য আমি বুঝবো না। আমার এই বন্ধু উনি বড় একজন আলেন, ঢাকা থেকে এসেছেন, মাঝে মাঝে ওর বোনের বাসায় আমি বেড়াতে যাই, তো দেখি তার বোন তাকে কি আদর করে। তো আমি দেখলাম আপনার যদি একজন ভাই থাকে আর একজন বোন থাকে, দেখবেন ভাইয়ের থেকে বোনের প্রতি ভাইয়ের একটা টান বেশি থাকে। ভাইয়ের সাথে ঝগড়া হয় ভাইয়েরা, কিন্তু বোনের সাথে ভাইয়ের কখনোই ঝগড়া হয় না। এইটার মাত্রা সৃষ্টিগতভাবে এমন করে সৃষ্টি করেছে। এবার আসলে স্বামী এবং স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা একজন পুরুষকে সৃষ্টি করেছেন দুনিয়ার হাজার ঝামেলা, হাজার ভেজাল, হাজার মুশকিল, হাজার যন্ত্রণা পুরুষ সহ্য করবে। সে ব্যবসা করতে গিয়ে মানুষের বকাঝকা শুনতে পারে, চাকরি করতে গিয়ে বসের বকাঝকা শুনতে পারে, কাজ করতে গিয়ে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করবে, কিন্তু সারাদিন পরিশ্রম করে যখন সন্ধ্যা করে বাসায় ফিরবে, স্ত্রীর চেহারার দিকে তাকালেই তার দিল প্রশান্ত হয়ে যাবে। আচ্ছা, এখন বলেন তো আমাদের মা বোনদের চেহারার দিকে তাকালে, অর্থাৎ বিবিদের চেহারার দিকে তাকালে আমাদের দিল প্রশান্ত হয়? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে হয় না। না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ হলো আপনিও বিয়ের উদ্দেশ্য বোঝেন নাই, আপনার ঘরের বিবিটাও আপনার কাছে বিয়ে কেন বসলো সে উদ্দেশ্য বুঝে নেই। ঘরে একদিন বাজার না থাকলে তার চিল্লা চিল্লা আরম্ভ হয়। মা বোনদেরকে বলবো, স্বামী একদিন বাজার না করলে আপনার চিল্লা চিল্লি শুরু হয়ে যায়। স্বামী যদি আপনার কিছু সারা জীবনও দিল, একদিন কোনো কারণে কিছু দেয়নি, তো বলেন তোমার ঘরে এসে শান্তি পেলাম না। এটা করেন না, এটা না করে বরং ধৈর্য ধারণ করেন, স্বামীকে একটু মহাব্বত দিতে চেষ্টা করেন। কোন একদিন বাজার বলেছেন, আনতে ভুলে গেছে, তাকে খুব ঠান্ডা মাথায় বলেন যে ঘরে তো এই জিনিসের দরকার ছিল, তুমি যে আনতে পারলাম না, রান্না করার কিছুই নাই, যাক আজকে কোনো কায়দায় চালায় টালায় নেবো নেই, আরো রক্তা দিয়ে আগামীকাল অবশ্যই বাজার করতে করবা। যদি কত স্ত্রী বলে স্বামীর সাথে ঠান্ডা মাথায় ঝগড়া হয়? বলেন না, ঝগড়া হয়। কিন্তু যদি পুরুষ সারাদিন কষ্ট করে ক্লেশ করে ঘাম ঝরিয়ে মেজাজ এমনি গরম, ঘরে আসার সাথে সাথে যদি বউ ক্যার করে ওঠে, কথা বলেন, সারাদিন গরমে থাকবো না তোমার ঘরে, যাবো বাপের বাড়ি, তোমার সাথে আর আমার সম্পর্ক নয়, আমার খাওয়াইতে পারবো না, তালাক দিয়ে দিতে পারো না, বলে না তোমার ঘরে এসা খাটতে খাটতে বান্দি হয়ে গেল আমার সুন্দর শরীর। পুরুষের মেজাজ তো সারাদিন কেটে কেটে এমনি বিরক্তিকর হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে। আপনার চিল্লে চিল্লে শুনলে তার মেজাজ আরো গরম হবে, এখন পুরুষ পিটানি শুরু করলেন। যত পিটায় মহিলার চিল্লানি আরো বাড়ে, শেষ পর্যন্ত অশান্তি সংসারে। এই অশান্তির মূল কারণ, প্রধান কারণ বলবো আমার মাকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। একজন মহিলাকে আল্লাহ তাআলা নরম বানিয়েছেন, মহিলা মেজাজ নরম, তার শরীর নরম, তার কথাবার্তার ধরন নরম। পুরুষের কথা বলার ধরনটাই শক্ত, মহিলার কথা বলার ধরনটা নরম। আল্লাহ তাআলা আপনাকে নরম করে বানিয়েছেন এজন্য যে আপনার কাছে যখন আপনার ভাই যাবে, বোন হিসেবে আপনার কাছে সে শান্তি পাবে। আপনি যখন মা হবেন, সন্তান যখন আপনার কাছে যাবে শান্তি পাবে। আপনি যখন কারো বিবি হবেন, স্বামী যখন আপনার কাছে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এই জন্য আপনাকে বানিয়েছেন। বুঝতেছেন কিনা? যেমন আসলে যে হাদিস বলেছেন, নবীজি বলেন 4টা কাজ যদি কোনো মহিলা করে, নবী বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে বলা যায় সেই দরজা দিয়ে ঢুকতে পারবে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে রাখেন। 1 নম্বর, নবী বলেন 1 নম্বর, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখেন মহিলাদের জান্নাতে যাওয়া কত সহজ। 2 নম্বর, নবী বলেন রমজান মাসে রোজা যদি রাখে। 3 নম্বর, যদি ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে। 4 নম্বর, আর যদি স্বামী এবং নিজ সংসারের দেখাশোনা করে, অথবা স্বামী ইতাআত
বলেন ফালতাদখুলিল জান্নাতা বিআইয়ি ফালতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সে ঢুকতে পারবে। আচ্ছা, কত সহজ মহিলাদের জান্নাতে যাওয়া, বলেন না? সুদের হিসাব মহিলাদের নাই, দোষের হিসাব মহিলাদের নাই, আরামের হিসাব মহিলাদের নাই। ইসলাম কায়েম করার জন্য চেষ্টা থেকে করেছো কিনা কোনো মহিলাকে জিজ্ঞাসা করা হবে না। ঠিক কথা বলেন। মসজিদে ইমামতি করেছো কিনা মহিলাকে জিজ্ঞাসা করা হবে না। মহিলার জন্য মসজিদে আসাও বাধ্যতামূলক না। যদি খাস পর্দা সহকারে মসজিদে আসার বিধান ব্যবস্থা থাকে তখন ইসলাম বলে যে মহিলারা যেতে পারবে, অনুমতি আছে, না গেলে কোনো ক্ষতি নাই। একজন পুরুষ মসজিদে জামাতের সাথে এসে নামাজ পড়লে কষ্ট করে যেই পরিমাণ সওয়াব, সময় মতো যদি একজন মা আর বোন ওযু করে ঘরে বসে নামাজ পড়ে সমপরিমাণ সওয়াব। কেমন সওয়াব? আরেকটু বাড়ায় বলি, মৌলানা জমিরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন যে মহিলা, একজন পুরুষ যদি মহল্লার মসজিদে নামাজ পড়ে তাহলে সে মহল্লার মসজিদের নামাজের সওয়াবই পাবে, কিন্তু কেন্দ্রীয় মসজিদে যাওয়ার সওয়াব পাবে না। যদি কেন্দ্রীয় মসজিদে পড়ে তাহলে কেন্দ্রীয় মসজিদের সওয়াবই পাবে, এর চেয়ে বড় কিছু পাবে না। কিন্তু মা আর বোন যদি ঘরে বসেও নামাজ পড়ে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ইতিকাফের ব্যাপার দেখেন, ইতিকাফ পুরুষের ইতিকাফ করার জন্য সবথেকে শ্রেষ্ঠ জায়গা মক্কাতুল মুকাররমা, দ্বিতীয় নম্বর জায়গা মদিনাতুল মুনাওয়ারা, এরপরে জাতীয় মসজিদ, এরপরে কেন্দ্রীয় মসজিদ। বলেন না কথা? কিন্তু কোন মা আর কোন বোন যদি ঘরে বসে ইতিকাফ করে, কোথায় বসে? ঘরে বসে ইতিকাফ করে রোজা অবস্থায় কেন্দ্রীয় মসজিদে, জাতীয় মসজিদে ইতিকাফ করলে যা সওয়াব, মহিলার আমলনামায় সেই সওয়াব দিয়ে দাও। সহজ না কঠিন? বলেন না, সহজ না কঠিন? আপনার স্বামী যদি আপনার অজান্তে সুদের টাকা কামায়, আপনি গুনাহগার না, আপনি জানেন না যে আপনার স্বামী সুদের ব্যবসা করে, আপনার স্বামী ঘুষের ব্যবসা করে, সে গুনাহগার হবে, কিন্তু মা গুনাহগার হবেন না, বোন গুনাহগার হবেন না। কারণ আপনাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব আপনার স্বামী। আপনার স্বামী যদি হারাম কাজে লিপ্ত হয় সেজন্য আপনি গুনাহগার না। একজন মা আর একজন বোন যদি চায় কত সহজে জান্নাতে যেতে পারে, কত সহজে জান্নাতে যেতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা দুই কারণে বেশি বেশি জান্নাতে যাবে। কয় কারণে? বলেন কয় কারণে? এক হচ্ছে মহিলাদের মধ্যে নাশকরিয়া বেশি, মহিলাদের মধ্যে অকৃতজ্ঞতা মহিলাদের মধ্যে বেশি। মামুনদের বলবো মহিলাদের মধ্যে অকৃতজ্ঞতা বেশি। এই যে দেখেন না, আপনি সারা জীবন মহিলাকে আদর করেছেন, মহাব্বত করেছেন, ভালোবাসছেন, একদিন আপনারা বলছে যেহেতু সাতক্ষীরা শহরে গিয়েছ, একটা আমার আগের নাকফুলটা পুরনো হয়ে গেছে, নতুন করে নাকফুল নিয়ে এসো, হয়তো ৫-৭ হাজার টাকা দাম, কোনো কারণে মনে নাই বা টাকায় মিলাতে পারেন নাই। পরে আসার সাথে সাথে শুরু হয়ে গেল তোমার সংসারে এসে জীবনে কিছু পাইলাম না। এই ৩০ বছর তারে আপনি মহাব্বত করলেন, ভালোবাসলেন, এক নাক ফুলে এক নাক ফুলে, অথবা একদিন তার পিঠা বানাইতে বলে চেয়েছে, আপনারে বলছে বাজারে যেহেতু গেলা ৪টা নারিকেল নিয়ে, আপনি কোনো কারণে নারিকেল হয়তো নিয়ে গেছেন, কিন্তু পুরুষ মনের ব্যস্ততার কারণে দুইটাতে পরিপূর্ণ, আপনাদের দেশে কি বলে পাকে ঝোনা হয়, ঝোনা বলে দুইটা পরিপূর্ণ ঝোনা হয় না, আর দুইটা হয়েছে, মহিলা ভেঙে দেখে আল্লাহ দুইটা ভালো নারিকেল, দুইটা কাঁচা নারিকেল, তারা একদম তোমার সংসারে শান্তি নেই। এই কথা বলেন দেখেন, অকৃতজ্ঞতা মহিলাদের মধ্যে বেশি। আর তৃতীয় হচ্ছে মহিলারা লানত দেয় বেশি, আল্লাহ গজব করুক তোর উপরে, ঠাড়া করুক তোর উপরে, বলে না বলে না, ছেলে বলে তুই লেখা হয়ে মরবি, তুই অ্যাক্সিডেন্ট করে মরবি। মা বোনদেরকে বলবো এই অভ্যাসগুলো বন্ধ করতে হবে। মহিলাদের জাহান্নামে যাওয়া একমাত্র কারণ হচ্ছে জিহ্বা। বলেন একমাত্র কারণ কি? জিহ্বা। জিহ্বাটা এমন মারাত্মক শত্রু, এটা যদি পুরুষেরও জিহ্বা কন্ট্রোল না থাকে তাহলে সে জাহান্নামে হয়ে যাবে।
দেখেন না, এক মহিলা জিহ্বা দিয়ে এমন কথা বের করছে যে দুপুরের খানাটুকু খাইতে পারে নাই, না খাইয়া হেলিকপ্টার দিয়া দাদার দেশে পালানো হচ্ছে। ভুলে গেছেন? সমস্যাটা কোথায় ছিল? খালি জিহ্বা। কি কথা বললো? নয়তো ক্ষমতা তো বসে গেছিল, ক্ষমতা তো মোটামুটি পাকাপোক্ত হয়ে গেছিল। কি ঠিক না? সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাধ্য হয়ে গেছিল তো তা, কিন্তু সে এমন এক কথা জবাব দিয়ে বলে ফেলছে, কন্ট্রোল হারায় ফেলছে। কন্ট্রোল হারায় যাওয়ার কারণে ভাবতে বাধ্য হয়েছে। এই জন্য জবানের ক্ষেত্রে বলবো, মহিলা হোক পুরুষ হোক, উভয়কে সাবধান এবং সতর্ক থাকতে হবে। ঈশ্বর নবীজির আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী বলেন, মাইয়ামান লি বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী বলেন, কোন পুরুষ বা কোন নারী হোক যদি দুইটা জিনিসের জামিনদার হয়, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। বলেন না, দুইটা, সেটা পুরুষ হোক বা নারী হোক। এক নম্বর নবী বলেন, যদি কেউ জবানের হেফাজত করতে পারে। দ্বিতীয় নম্বর, যদি কেউ লজ্জাস্থানের হেফাজত করতে পারে। গোটা বডিটার মধ্যে এই দুইটা দিয়ে বেশি গুনাহ হয়। এই দুইটা দিয়ে বেশি গুনাহ হয়। দেখবেন যে আমাদের দেশে একটা অভ্যাস আছে, মুরব্বী চাচারা বাজারে বসে, আসরের পরে গিয়ে বাজারে বসে, ছেলে থাকে বিদেশ বা সারাদিন মাসের ব্যবসা বাণিজ্য তো সকালবেলায় শুরু হয়েছে, বিকেলবেলা দোকানে বসা খানবাড়ির কি সমস্যা, হাওলাদার বাড়ির কি সমস্যা, চৌকিদার বাড়ির কি সমস্যা, অমুক তালুকদার সাহেবের কি সমস্যা, কি কথা বলেন? যত পেঁচান আছে, কানের পেঁচান, বামের পেঁচান, আলতু ফালতু পেঁচান, সব গীবত শিকায়েতের একটা ভান্ডার খুলে বসে দোকানে আছে না? জবান, জবান দিয়ে গীবত করা সহজ, জবান দিয়ে কারো শিকায়ত করা সহজ, কিন্তু জবান দিয়ে কাউকে দ্বীনের দাওয়াত দেওয়া বড় কঠিন। জবান দিয়ে কাউকে দ্বীনের দাওয়াত দেওয়া বড় কঠিন, কাউকে ঈমানের দাওয়াত দেওয়া বড় কঠিন। এটা হলো প্রথম কথা। এজন্য জবানটাকে হেফাজত করবেন, পুরুষ হোক বা নারী হোক। মহিলাদেরকে বলবো স্পেশাল ভাবে, পুরুষ হোক বা নারী হোক, জবানের হেফাজত করবেন। জবান দিয়ে অশ্লীল কথা বলা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এমন কোন মানুষ কষ্ট পায় এমন কোন কথা কাজ করা যাবে না, কথা বলা যাবে না। দ্বিতীয় নম্বর, ইজ্জতের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। নবী বলেন, দুইটা কাজ যদি কেউ করতে পারে, আমি আল্লাহর নবী জামিনদার হলাম, আর জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী দিব। দায়িত্ব কার? এই জন্য বলবো সাবধান হন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা দিলকে খুব নরম করে ফেলেন। গরম মানুষের দাম নাই, আল্লাহর কাছে দাম নাই, নবীর কাছেও দাম নাই। দেখেন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর আরবীর সামনে কেমনে কথা বলবেন আল্লাহ সেটাও শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আল্লাহ বলেন, সাহাবীরা সাবধান, নবীর সামনে কথা যখন বলবা উঁচু আওয়াজে না, নিচু আওয়াজে কথা বলবা। ইসলাম নরম মানুষকে পছন্দ করে, ইসলাম গরমকে পছন্দ করে না। দিন গরম জিনিস পছন্দ করে না, নরম জিনিসকে ইসলাম পছন্দ করে। বলেন, কি পছন্দ করে? নরম জিনিসকে ইসলাম পছন্দ করে, নরম জিনিস ইসলাম চায়। নরম মানুষ আল্লাহর মহব্বতে, নরম মানুষ যার দিল নরম, যার কথা নরম, যার বলা নরম, যার চলন নরম, যার চলনের মধ্যে নমনীয়তা আছে, চলনের মধ্যে অহংকার নাই, কথা বলার মধ্যে অহংকারী নাই, আল্লাহর কাছে মানুষটা প্রিয়, নবীর কাছে মানুষটা প্রিয়। আর বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি হবে নমনীয়তা। বলেন, কি পুঁজি হবে? নমনীয়তা। পুরুষকে কোনো কোনো কারণে কখনো গরম কথা বলতে হয়, অন্যায় প্রতিবাদ করতে গেলে কখনো গরম কথা বলতে হবে, বক্তব্য দিতে গেলে কখনো গরম কথা বলতে হবে। আপনি একজনের কাছে টাকা পান, টাকা দেয় না, কখনো গরম কথা বলতে হয়। আপনাকে আল্লাহ তাআলা এমন করে সৃষ্টি করেছে, আপনার কথা নরম, চলন নরম,
পর্দা করা লাগে না, মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। এই জন্য মা বোনদেরকে পর্দা না করার ব্যাপারে আমাদের দেশে কিছু উৎসাহিত করা হয়। আমি মা বোনদেরকে বলবো, মা, পুরুষের থেকে আপনি দামি বেশি, পুরুষের থেকে আপনি দামি বেশি। আপনার জায়গা ঘরে, পুরুষের জায়গা বাহিরে। পুরুষ সারাদিন ধুলাবালি হবে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য দিয়েছেন। যদি আপনি ঘরের থেকে বাহিরে বের হন, আপনি আবৃত করে বের হবেন, ঢেকে ঢুকে বের হবেন, চেহারাটাও ঢেকে বের হবেন, চেহারাও পর্দার মধ্যে অন্তর্ভুক্ত। কি কথা বলেন না? বলবেন চেহারাটা পর্দার অন্তর্ভুক্ত কেমনি? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে 2-3 মহিলা, যুবকরা তাকায় বলে, মেয়েটা খুব সুন্দরী রে। তো মেয়েটা সুন্দরী রে, এটা বুঝলো কিভাবে? হাত দেখা, পা দেখা, কি দেখা? চেহারা হচ্ছে গোটা শরীরের মূল আকর্ষণ। এই জন্য চেহারাও ঢাকতে হবে। এটা হচ্ছে ওলামায়ে কেরামদের মতামত, আল্লাহ কোরআনের নির্দেশনা। চেহারাটাও ঢাকতে হবে। বুঝতেছেন কিনা? পর্দা হচ্ছে নারীর ভূষণ, পর্দা হচ্ছে নারীর ভূষণ, পর্দা হচ্ছে নারীর রক্ষা কবচ, পর্দা হচ্ছে নারীর জন্য ইজ্জত বাড়ায়। পর্দা নারীকে ইজ্জত কমায়। আপনি দেখবেন গ্রাম দেশে আপনারা বুঝবেন, আচ্ছা আপনারা গ্রামে বুঝবেন, মাছ ঢাকা শহরে যেগুলা পাঠান, যেই মাছটা যত বেশি নরম, ওই মাছটার বরফ যেই মাছটা যত নরম, ঢাকা পাঠানোর সময় ওই মাছটারে বরফ কম দেন না বেশি দেন? এটা জিজ্ঞাসা করছি, যেই মাছটা যত নরম সেই মাছটাতে পার্সেল করতে হলে বরফ বেশি দেন। শুধু বরফ বেশি না, ওটার উপরে আলাদা পলিথিন দিয়ে ঢাকেন, এরপরে ককশেট দিয়ে পেঁচায় দেন। মাছগুলো পাঠাইলে সমস্যা কি? মা, আপনি মনে রাখবেন, আপনি নরম, আল্লাহ আপনাকে নরম করে বানিয়েছেন। নরম যে একটা উদাহরণ দিই, একজন পুরুষ চাইলে 50 কেজি একটা চাউলের বস্তা ওই কি বলে সোনামোড় বাজার থেকে বাসায় 2-4 কিলো ব্যবধান থাকলেও নিয়ে আসতে পারে, কিন্তু একজন মহিলাকে কি কথা বলেন না? তাহলে এটা এতদূর লাগবে না, খালি ঘরের দরজার সামনে রেখে পর যেইবার তুমি নিয়ে যাও পার করে, দেখবেন বলবে আমি পারতাম না। আল্লাহ তারা বানায় নাই, আল্লাহ তারে বানায় নাই। আমি মাঝে মাঝে আমার ঘরে যে যখন কর্মচারীরা চাউল দিয়ে যায়, দিয়ে গেলে ঘরের দরজার সামনে রেখে চলে যায়, তো আমার কয়েকজন সহযোগিতা যে হয়ে দেন না, কি বলে গ্রামের মধ্যে তুমি লইল তুমি লইল এটা করার লাগে আমার বানিয়েছে। তাইলে এই জায়গায় যেহেতু অপরাধ, তাহলে সব জায়গায় একটু নিজের নরম করে চলবা, সব জায়গায় নিজের নরম করে চলবা। দেখেন মা বোনদেরকে আল্লাহ নরম করে বানিয়েছেন। নরম জিনিস প্যাকেট বেশি হয়, দামি জিনিস প্যাকেট বেশি হয়। কথা বলেন না? দামি জিনিসের প্যাকেট বেশি হয়। ফ্রিজ যেটা যত ভালো, ওর প্যাকেট তত ভালো। ঠিক। আপনি রাস্তা থেকে একটা চায়না ফোন কিনছেন, চায়না ফোন, এটা মানে মোবাইলের উদাহরণ দিলে সবাই খুব ভালো বোঝে। চায়না ফোন কিনছেন, তো চায়না ফোন কিনলে কি বলে এটা প্যাকেট নরমাল থাকে। আইফোনের প্যাকেটটা উন্নত, স্যামসাং ভালো খুব দামি মোবাইল কিনছেন 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে, ওটা প্যাকেটটা মা আপনাকে ইজ্জতওয়ালা বানিয়েছেন, আপনার প্যাকেটটাও ভালো হতে হবে। বলেন আপনার প্যাকেটটাও। এই জন্য মা বোনদেরকে বলবো, পর্দা আপনার ইজ্জত রক্ষা করে, পর্দা আপনার ভূষণ। পর্দা যত বেশি করবেন আপনার ইজ্জত করতে থাকবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সোনারি বিনয় তুরি
করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলি সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মাকে বলবো, বোনকে বলবো, সাবধান, আল্লাহ তাআলা আপনার ইজ্জত হেফাজত করেন পর্দার মাধ্যমে। আপনি যে চুলটা গোটা পৃথিবী পুরুষদেরকে দেখিয়ে দেখিয়ে চলতেছেন, এই চুল যদি কোনো পর পুরুষকে দেখানো হয়, আল্লাহ তাআলা চুল দিয়েছেন আপনার লম্বা লম্বা চুল, এটা আপনার স্বামীকে দেখানোর জন্য দিয়েছে। এই চুল দেখিয়ে স্বামীকে আকর্ষিত করবেন আল্লাহ এই জন্য দিয়েছে। কোন মহিলার চুল যদি পর কোন পুরুষ দেখে যাদের সাথে দেখা দেওয়া যায় নাই, হাদিসের মধ্যে পাওয়া যায় খবরে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা চুলগুলো এত বড় বড় লম্বা লম্বা সাপে পরিণত হয়ে যাবে, ধ্বংসন করতে থাকবে আপনাকে। জাহান্নামী সেই সাপ, কত ভয়ঙ্কর সাপ আপনি জানেন? যে সাপ একবার যদি দুনিয়ার মধ্যে হাউসে দিত, গোটা দুনিয়ার মধ্যে সাপের বিষের কারণে ফসল ফলতো না। জাহান্নামী সাপগুলো যদি কোন মার বুক কোন মানুষের শরীরে আঘাত করে, জাহান্নামী সাপ আঘাত করার সাথে সাথে 70,000 বছর পর্যন্ত বিষের ক্রিয়া থাকবে। দুনিয়ার সাপের তুলনায় জাহান্নামের সাপ কত ভয়ঙ্কর হবে জানে? দুনিয়ার সাপে যদি কাউরে কামড় দেয়, বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে মানুষগুলো মারা যায়, কিন্তু জাহান্নামী সাপ কামড় দিলে মানুষগুলো মারা যাবে না। রব্বি কারীম বলেন লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরবেও না আবার সুস্থ হয়ে বাঁচতেও পারবে না। সাপের যন্ত্রণায় বিষের যন্ত্রণায় কাতরাতে থাকবে, এর উপরে একটার পর একটা কামড় শুধু দিতে থাকবে, বিষগুলো শরীরের মধ্যে ঢুকাতে থাকবে। মা বোনদেরকে বলবো, মা সাবধান করে বলি, আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন দুনিয়াতে রবের গোলামি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ সঠিক করে আদায় করার জন্য, রমজান মাসের রোজা রাখার জন্য, সন্তান স্বামীর দেখাশোনা করার জন্য, স্বামীর ইতাআত অনুসরণ করার জন্য। নবীর হাদিস অনুযায়ী যদি এই 4টা কাজ আপনি করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, জান্নাত আপনার জন্য রেডি হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে আমি যেদিন রওনা করলাম, তাকিয়ে দেখলাম অনেক মহিলারা জাহান্নামী। কেন জাহান্নামী জানো? এই মহিলারা পরনিন্দা করেছিল, না শুকরিয়া করেছিল, স্বামীর প্রতি না শুকরিয়া করেছে, এই জন্য মহিলাগুলো জাহান্নামী। স্বামীকে লানত করেছে, এই জন্য মহিলা জাহান্নামী। জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। মানুষগুলো যখন কবরের মধ্যে রেখে আসবে, কবরে যে আযাব হবে, এটা জাহান্নামের আযাবের একটা ছোট্ট নমুনা। এই নমুনা জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না। গুনাহগারের কবর এত ভয়ঙ্কর হবে, কবর দিয়ে গুনাহগারকে চাপ দিতে থাকবে, এত জোরে জোরে চাপ দিবে, এক পাথরের হাড় আর এক পাথরের মধ্যে নিয়ে পৌঁছায় দেবে। জাহান্নামের মধ্যে যখন বড় বড় সাপ আসবে, জাহান্নামের মধ্যে যখন বড় বড় বিচ্ছু আসবে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এরপরে কিয়ামতের ময়দানে যখন গুনাহগার দাঁড়াবে, গুনাহগার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জাহান্নামের ভয়ঙ্কর আযাব। ওই জাহান্নামের আযাব এত কঠিন, পয়গম্বর আরবি বলে, দুনিয়ার আগুনের চেয়ে লক্ষ কোটি গুণ তেজে আগুন হবে জাহান্নামের আগুন। আমার পর্দা নারী মা বোনদেরকে বলবো, কবরের আযাব সহ্য করা যাবে না, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। নিজের মনটাকে বুঝদাও, এই দুনিয়াতে বধূ হয়ে এসেছিলাম, যেই ঘরে বধূ হয়ে নতুন
শাড়ি আর কাপড় পরে উঠেছিলাম, মানুষ আমাকে একটু শরবত খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। আশেপাশের থেকে মহিলারা এসেছে আমার চেহারাটা একটু দেখার জন্য। আবার এমন একটা দিন অতি শীঘ্রই চলে আসবে, যেই দিন মরা লাশ হয়ে বের হলো, আমাকে 5টা কাপড় দিয়ে প্যাকেট করা হবে। মা, নিজের চোখ দুটো বন্ধ করে একটু নিজের মনটাকে নিজে বুঝ দাও। তোমাকে আমাকে 5টা কাপড় দিয়ে প্যাকেট করা হবে, পুরুষকে 3টা কাপড় দিয়ে প্যাকেট করা হবে। মাথার মধ্যে একটা বাঁধ লাগবে, পায়ের মধ্যে আর একটা বাঁধ দিবে, কবরের মধ্যে আর একটা বাঁধ দিবে। পর্দার আড়ালের মা খেয়াল করে দেখো, অনেকের দুই মজলিসের মধ্যে মা জমিন থেকে বিদায় হয়ে গেল, কারো বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, কারো স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেল, কারো বড় ভাই জমিন থেকে বিদায় হয়ে গেল, কারো বড় বোন জমিন থেকে বিদায় হয়ে গেল। মা আমাদেরকে বলবো, মা এখন সময় আছে, পাক্কা সচ্চা দিয়ে তওবা করো। রাতের বেলা যায় নামাজে দাঁড়ায় যাও, চোখের পানি ফেলে আমার মালিকের কাছে কান্না করো আর বলো, আল্লাহ আমার জীবন গুনাহগার, জমিনের মধ্যে আর কেউ নাই, আমার জীবন মুনাফিক, জমিনের মধ্যে আর কেউ নাই, আমার যে খারাপ মানুষ জমিনের মধ্যে আর কেউ নাই। এমন করে করে নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, জাহান্নামের আযাব থেকে ক্ষমা চাও। যদি ক্ষমা চেয়ে বিদায় হতে না পারো, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, জাহান্নামের আযাব বড় ভয়াবহ। সাবধান করে বলি, মাগো গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় না যাবে না, জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, ঈমানদার হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে, জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। মা বোনদেরকে বলবো, পাক্কা সচ্চা দিলে আমার মালিকের কাছে তওবা করে ফেলো আর বলো, আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনে থাকবো দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, জবান করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين দয়া মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহগার বলে হাতগুলো ফিরায় দিও না, বেঈমান বলে হাতগুলো ফিরায় দিও না, নাফরমান বলে হাতগুলো ফিরায় দিও না, রব্বি কারীম জাহান্নামী বলে হাতগুলো ফিরায় দিও না। আমরা যদিও গুনাহগার, কিন্তু তুমি তো গফুর, তুমি তো গফফার। তোমার দরবারে আল্লাহ, তোমার দরবারে তো মাফ করলে বান্দার কোনো তোমার ক্ষতি হবে না, বান্দার যদি মাফ করে দাও জান্নাত দিয়ে দাও, ক্ষতি হবে না। আল্লাহ গো, মেহেরবানি করে মাফ করে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। পর্দার আড়ালের মা আপনাদেরকে বলি, চোখের পানি ফেলে আমার মালিকের কাছে মুনাজাতে কান্না করে, নিজের গুনাহের কথা স্মরণ করে আর চিল্লে আমার মালিককে বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বাজান রে, চোখের পানিগুলো ফেলে আমার মালিকের কাছে কাঁদো। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম, তুমি
আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে পাক্কা সাচ্চা তোমার গোলাম বানিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে, তোমার বান্দিরা হাত তুলেছে, মেহেরবানি করে তাদেরকেও তুমি মাফ করে দাও। এই এলাকার মা বোনদেরকে আম্মা জান খাদিজার মতো কবুল করে নাও। এই এলাকার মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো কবুল করে নাও। এই এলাকার মা বোনদেরকে ফাতিমা জাহরার মতো কবুল করে নাও। রব্বি করিম আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ